না আপনি এইভাবে যাইতে পারবেন না। আপনার কোন ভাই ডাকছে এটা আমাদেরকে ক্লিয়ার। আপনি এখনো পর্যন্ত অফিসের নাম পর্যন্ত বলতে পারেন না। রাকিব না অফিসের নাম বলেন, কোথায় চাকরির জন্য আসছেন? ভাই, বিল্ডিংটার নাম আছে আমার মনে নেই। আমি শুক্রবারে ঢাকায় আসছি আর কি। না ভাই, কি বানাবে আপনি এইখানে এয়ারপোর্ট থেকে ঢুকা এখানে কি কাজে আসছেন? এইখানে শুনেন, আমরা যারা রানিং স্টুডেন্ট, যারা জগন্নাথের রানিং স্টুডেন্ট, কিন্তু সেশন জটের কারণে 1 মাস 2 মাস তাদের আইডি কার্ডের ইয়ার চেঞ্জ হয়ে গেছে, আমরা পর্যন্ত আমাদের নির্দিষ্ট ভোটারের স্লিপ দেখায় ঢুকতে হয়েছে। তো সেখানে আপনি কিভাবে ঢুকছেন, আপনি কে ঢুকেছে একটু বলেন। আপনি পেশাগত কি, আপনার নাম কি, এইটা বললেই হ্যাঁ, হবে। আমি একজন আপনি পরিচয় কি? ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হোল্ডার আর কি। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হোল্ডার, মানে জব করার জন্য মানে ঢাকা আছি আর কি। মানে ডিপ্লোমা করছি আর কি। ডিপ্লোমা করতেছেন? আচ্ছা, না করছি ভাই, কমপ্লিট করে করছি। ফেলেছেন? মানে জব করছিলাম, মানে আবার বাসায় গেছিলাম, তো 1 মাস 0 থাকার কারণে বাসায় ছিলাম। মানে শুক্রবারে আবার আসছি ঢাকা আর কি। আচ্ছা। কোথায় ডিপ্লোমা করছেন ভাই? ভাই আমি ডিপ্লোমা করছি রংপুরে। রংপুর কোন ইনস্টিটিউট? কোন ইনস্টিটিউট? রংপুর আইডিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজি। রংপুর আইডিয়াল ইনস্টিটিউট। এইখানে কি কাজে আসছেন? ভাই আমি মূলত আসছিলাম এই জায়গায় ভাইয়ের কাছে, ওইখান থেকে। এই ভাইয়ের নাম কি? রাকিব নাম। কোথায় পড়ে? এখানে পড়ে, জগন্নাথে পড়ে? না তাহলে আপনি ভাই, মানে ওনার কাছে ছিলাম একটা মানে জবের ইন্টারভিউর জন্য। তারপরে উনি খুঁজতে চাইছিল, তারপরে এদিকে নাকি নির্বাচন, সেজন্য আমি আর কি ভিতরে মানে কি বলে ঢুকছি, কিন্তু ঢোকার পরে মানে ভাই আটকে দিয়েছে। আচ্ছা ভাই, এখানে তো আজকে সুনির্বাচন চলছে, সেক্ষেত্রে এখানে তো বহিরাগতদের প্রবেশ নিষেধ। সেক্ষেত্রে আপনি কিভাবে প্রবেশ করলেন, কি পরিচয় দিলেন, বা কিভাবে এখানে কেন আসলেন? ভাই শুনুন, মানে মূলত আমি না শোনেন, আমি এই এতটুকু পর্যন্ত কিন্তু ভাই আসছি। আপনার নামটা বলেন না। ভাই আমার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন। ইসমাইল হোসেন। আজকে সকালে কোথা থেকে আসছেন? হ্যাঁ, সকালে ভাই আমি আসছি আপনার এয়ারপোর্টের দিক থেকে। এয়ারপোর্ট থেকে। আপনাকে আর মনোবল হতে হয় ইস্পাত দৃঢ়। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। কে আনাইছে? ভাইয়ের নামটা বলেন। না ভাই, কি বানাবে আপনি এইখানে এয়ারপোর্ট থেকে ঢুকা এখানে কি কাজে আসছেন? এইখানে শুনেন, আমরা যারা রানিং স্টুডেন্ট, যারা জগন্নাথের রানিং স্টুডেন্ট, কিন্তু সেশন জটের কারণে 1 মাস 2 মাস তাদের আইডি কার্ডের ইয়ার চেঞ্জ হয়ে গেছে, আমরা পর্যন্ত আমাদের নির্দিষ্ট ভোটারের স্লিপ দেখায় ঢুকতে হয়েছে। তো সেখানে আপনি কিভাবে ঢুকছেন, আপনি কে ঢুকেছে একটু বলেন। আমি বলি, আমি সত্য কথা বলতেছি। না ভাই, আমি বলি, আমি বাইরে আপনারা অবস্থায়- কতজন আসছেন ওইখান না, থেকে? না, আমি ভাই জানি না। কতজন আসছেন? না, আমি জানি না। আপনি কি জানেন না? আপনি তো একা এয়ারপোর্ট থেকে আসছেন। এখানে আসছেন কেন সেটাও না ভাই, আমি দেখতেছি একজন ভাইকে জিজ্ঞেস করলাম ভাই ঢুকতে দিচ্ছে কিনা, আমি ওইদিক ছিলাম, কিন্তু ভাই এখন ওইভাবে ঢুকতে আপনি তো দিচ্ছে। ভোট আসেন। দেখার জন্য আমি বলি, ভোট হ্যাঁ, দেখার হ্যাঁ, জন্য তো মোবাইলেও দেখা যায়। আপনি এয়ারপোর্ট থেকে চলে আসছেন, বিমানবন্দর এরিয়া থেকে, তার মানে তো অনেক পথ পাড়ি দিয়ে আসছেন। ছিলাম আর কি জবের জন্য। ওনার নাম রাকিব। কোথায় আসছেন জবের জন্য? পল্টনে। কোথায়? পল্টনে। পল্টন কোথায়? কোনো বিষয় বলেন। ওই যে আপনার আছে না, জাতীয় দল ছাত্র দলের সাথে যে বড় অফিসটা। মানে বিএনপির যে অফিস? আচ্ছা, এই বিএনপি অফিসে আপনাদেরকে আনাইছে নাকি? মানে এজেন্সি একটা আছে এইদিকে। এজেন্সির নাম বলেন, এজেন্সির নাম বলেন, ঠিকানা চাকরি বলেন। দিতে আসছেন, আপনি এজেন্সির নাম জানেন না? ভাই এখন আর এত সকালে তো এজেন্সির নাম, এজেন্সি খোলে না। ভাই আপনি বলেন, এজেন্সির নাম বলেন, আমার ভাই আছে এখানে, আমি পরিচয় নিই। ভাই শুনেন, আচ্ছা, আপনার ঠিক কোন আছে, ভাই আনাইছে বললে আমরা ছেড়ে দিব। সত্যি কথা। আমি ফোন দেই, ওই এজেন্সি নামে আমার যে ছেলেটা আনাইছে। হ্যাঁ বলেন, ওই যে ছেলে আছে ওর নাম বলেন। সে কি জগন্নাথের ছাত্র? আচ্ছা বলেন, আপনি ফোন দেন। সমস্যা নেই। ও ডিপ্লোমাই করে, ও ডিপ্লোমাই করে ভাই। দাঁড়ান ভাইয়া, এখানে কি যাওয়া যাবে? না আপনি এইভাবে যাইতে পারবেন না। আপনার কোন ভাই ডাকছে এটা আমাদেরকে ক্লিয়ার। আপনি এখনো পর্যন্ত অফিসের নাম পর্যন্ত বলতে পারেন না। রাকিব নাম। অফিসের নাম বলেন, কোথায় চাকরির জন্য আসছেন? ভাই বিল্ডিংটার নাম আছে আমার মনে নেই। আমি শুক্রবারে ঢাকায় আসছি আর কি। বিল্ডিং ভাই, উনি হচ্ছে চাকরি করতে আসছে, উনি জানেন না যে কোথায় চাকরি করতে আসছে। ভাই, অফিসটা আমি- উনি ডিরেক্ট নির্বাচনের মধ্যে ঢুকে গেছে। না ভাই, আমি বলি, আপনি সত্যি বলেন যে কোন ভাই আপনারে পাঠাইছে ভাই। ভাই আমার বললাম তো রাকিব ভাই এখন ঢাকা যাচ্ছি। আচ্ছা যান, আপনি ভাই যান। আমি এই জায়গাটা পর্যন্ত আসছি। আচ্ছা যান, একবার বের হয়ে যাবেন, আর আসবেন না। আমি এই জায়গাটা পর্যন্ত আসছি। আর আসবেন না কেন?